পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ঘাট যাওয়ার সহজ উপায় হলো ঢাকা গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডিএম পরিবহন, আপন পরিবহন, হিমালয়, সময় ট্রান্সপোর্ট বাসে চড়ে সরাসরি মাওয়া যেতে পারবেন। এছাড়া মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহনে মাওয়া ফেরিঘাটের পথে সহজে যাওয়া যায়। গুলিস্তান থেকে আপনার মাওয়ার ভাড়া হলো জনপ্রতি 80 থেকে 100 টাকা। মাওয়াতে ইলিশের দাম সাইজ অনুযায়ী 1100 থেকে 2000-2500 পর্যন্ত হয়ে থাকে। আপনার পছন্দ অনুযায়ী আপনি মাছ চয়েস করে তাদের সাথে দাম বার্গেনিং করে নিতে পারেন। দেশের বিভিন্ন স্থান থেকেই ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। তবে এই ঘাট হলো পুরান ফেরিঘাট বললেই যে কোনো রিকশাওয়ালা আপনাকে নিয়ে যাবে। এই ফেরিঘাটের মাছ সকালে পাইকারি মাছ বিক্রি হয় সকাল 4:30 বা 5টা থেকে, আজানের পরপরই শুরু হয়ে যায়। এটা নিলামের মাধ্যমে হয়। পাইকারি আড়তদাররা যেভাবে কিনে আপনিও সেইভাবে কিনতে পারবেন চাইলে। কিন্তু এখানে মাওয়া ঘাটে যেটা আমি দেখেছি যে এখানে বরফের মাছ বেশি, তাই যারা কিনবেন তারা একটু চেক করে কিনবেন যে এটা আসলেই পদ্মার ইলিশ না এটা বরফ দেওয়া মাছ। আমি দেখছি বেশিরভাগ মাছ অনেক পর্যটক যারা আছে তারা মাওয়া ঘাটে আসে, পুরাতন ঘাটে আসে ইলিশ মাছ কেনার জন্য, পদ্মার আসল ইলিশ। কিন্তু দেখা যায় যে এখানকার বিক্রেতারা ঠকিয়ে দেয়। তো আপনারা একটু দেখবেন যে এগুলো তাজা মাছ, এগুলো বেশিরভাগ রশি দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা থাকে, যেটা আমি দেখেছি। আর বেশি মাছ আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখেছি 2-1টা দোকানে একদম তাজা মাছ। এই মাছগুলোর দাম অনেক হাই রেঞ্জের ছিল। যেমন আমার দেখা মতো একটা মাছই ছিল, একটা মাছ 1500 গ্রাম হবে, মানে 1 কেজি 500 গ্রাম। তো সেই মাছের দাম 3000 টাকা চাচ্ছিল। অপর পাশে আমি দেখলাম যেখানে বরফ দিয়ে মাছ বিক্রি করতেছে সেগুলো 2000, 1600, 1700 টাকা কেজি। তাই আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন যদি কেউ মাওয়া ঘাট থেকে ইলিশ মাছ কিনতে চান। এখানে থাকার জন্য অনেক রেস্টুরেন্ট আছে।